বন্দরে অনেকগুলো কন্টেনার, প্রায় 6,000 কন্টেনারের উপরে দীর্ঘদিন ধরে পড়ে আছে। এগুলো অকশন করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি ফাঁকা করা, বিশেষ করে যেগুলো দীর্ঘদিন পড়ে আছে তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা প্রায় 100 জন অফিসার এমপ্লয় করেছি এগুলোর ইনভেন্টরি করার জন্য। 90% ইনভেন্টরি করা কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো আগামী 4 মাসে কমপ্লিট হয়ে যাবে। আমরা অলরেডি একটা অকশন কিন্তু ঘোষণা চলে আসছে, সম্ভবত 6 আগস্ট এই অকশনটা শেষ হবে। আমি আজকেই বলেছি আমাদের কাস্টমস কমিশনার মহোদয়কে, আমাদের যদিও ব্যাপক প্রচারণা হয়েছে, অনলাইনে গিয়েছে, পত্রিকায় গিয়েছে, তারপরও অকশন ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা বলেছি প্রয়োজনে চিটাগং শহরে তারা মাইকিং করে ঘোষণা দেবে, তাদেরকে প্রত্যেকে জানে যে আমাদের পোর্ট অথরিটিতে বড় অকশন চালু হচ্ছে, যাতে করে যারা যারা পার্টিসিপেট করতে চায় সহজে কোনো রকমের, যেমন পে অর্ডার জমা দেওয়ার একটা ঝামেলার কথা আমাদেরকে উঠলো, আজকে আমরা আলোচনা করলাম যে এটা খুব সিম্পল, এখানে আসা লাগবে না, যার যার মতো করে ঘরে বসেই তারা জমা দিতে পারবে, অনলাইনে দিতে পারবে। আমাদের শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা তথ্য দিয়ে দিবে, ওখানে টাকা চলে যাবে, মানি রিসিট চলে আসবে, আপনার হয়ে গেল। আপনি যদি টেন্ডার জিতেন ভালো, আর না হলে আপনার টাকা আবার কাস্টমার্স থেকে ফেরত চলে যাবে। তো এটাও আমরা 100% ট্রান্সপারেন্ট হতে করতে চাই, এবং আমরা এখানে যেটা সিদ্ধান্ত নিয়েছি প্রথম নিলামে আমরা দিয়ে দিব, হোয়াট এভার প্রাইস উই গেট, হাইয়েস্ট প্রাইস আমরা দিয়ে দিব। অর্থাৎ নিলাম করতে 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 সময় নষ্ট করা, এটা যাতে না হয়। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল, আমরা কিন্তু এই রিস্ক নিয়েছি। আমরা চাই আমাদের পোর্ট ইয়ার্ডে যে সকল কনজেশন পড়ে আছে দীর্ঘদিন ধরে, আমি জয়েন করার পরপরে দেখলাম যে কিছু ডেঞ্জারাস কার্গো পড়ে আছে 14 বছর ধরে, সেগুলো আমরা রিমুভ করেছি। এরকম অসংখ্য জিনিস খেয়াল করেন, এগুলো কিন্তু বাংলাদেশের ডলার খরচ করে ইম্পোর্ট হয়েছে, যে কোনো কারণে হোক এগুলো যায় নাই, এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকারক। যে সকল গাড়ি পোর্টের ইয়ার্ডের থেকে নষ্ট হয়ে গেল, এগুলো ডলার দিয়ে কিন্তু আমরা ইম্পোর্ট করেছি। এগুলো যদি আমরা রাইট টাইমে অকশন করে রাস্তায় ছেড়ে দিতাম, তাহলে কিন্তু এই পরিমাণ গাড়ি আবার ফার্দার ইম্পোর্ট করতে হতো, যেগুলো আমাদের নষ্ট হয়ে। এই কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি, যত দ্রুত সম্ভব যখনকার কাজ তখন যদি আমরা শেষ করতে পারি তাহলে কিন্তু এটাই এদের। এখন এমপি মহোদয়ের যে গাড়ির কথা সেটা আমরা অকশনে দিয়েছি, এবং অকশনে আমরা আশানুরূপ রেজাল্ট পাইনি। এখন আমরা কিছু বিকল্প চিন্তা করছি, যেমন আমাদেরকে কোনো সরকারি সংস্থা অফার করেছে, ওনারা 60% প্রাইসে এটা নিতে চায়। বাংলাদেশ মানে আছে কয়েকটা সংস্থা করেছে, ওনাদেরকে দিতে পারি। এর বাইরে আমাদের চিন্তা আছে, আমরা এটা আমাদের নীতি নির্ধারণের মহলে আলোচনা করব। আমরা জলের দরে এগুলো বিক্রি করতে চাই না, এগুলো এক একটা গাড়ি 8-9 কোটি টাকার দামের গাড়ি। সুতরাং যদি আমরা উপযুক্ত দাম না পাই, তাহলে এর আরও ভালো ব্যবহার কিভাবে করা যায় সেটা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনা করে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে এগুলোকে ব্যবহার করব। ডেফিনেটলি আমরা এগুলোকে রোদে পড়ে আর কি বলে ওই যে বছরের পর বছর ফেলে এক্সকেপ করার পক্ষে না, এগুলোকে ব্যবহার করতে হবে। এটা আমরা করে ফেলবো, এবং আমরা অচিরেই এটাকে উপর মহলে একটা নীতিগত সিদ্ধান্ত আমরা নিব। আমাদের মাথায় কিছু ভালো প্ল্যান আছে আর কি, এটা আমরা যখন কাজ হবে তখন দেখতে পাবেন।